হ্যাঁ, চলো কিছু পেঁয়াজ কলি তুলি। পেঁয়াজ কলি। সুন্দর লেবুর ফুল হয়েছে। পেঁয়াজ কলি দিয়ে শুরু করি, পেঁয়াজ কলি। যে লেবুটা যে পেকে আছে এটাকে কবে তুলবে? কই গেল? পেঁয়াজের গাছে জল দাওনি কালকে? হ্যাঁ পেঁয়াজ গাছের গোড়ার দিকে হ্যাঁ, দিয়েছি। এই কটা তুলেছি পেঁয়াজ কলি। হুম, আরে ওই পেঁয়াজ গাছে ঝুড়ির মধ্যে হয়েছে, গাছ গজিয়ে যাচ্ছিল তাই এটা পুঁতে দিয়েছি। কালকে জল দিয়েছি। এই দুটো এখনো বড় হয়নি। এ বাবা, আমার ক্যাপসিকাম গাছ তো উল্টে যাচ্ছে। এই ক্যাপসিকামটা তুলতে হবে মনে হচ্ছে, তা নাহলে পেকে যাবে। নাকি থাকবে, পেকে নেবো, পাকিয়ে নেবো। যেটা খুশি পাকাও। হ্যাঁ, এইটা বাড়বে না, এই। এইটা বাড়বে। দেখি তোমার জুগিনির কি খবর? এই যে আমার আরে জুকিনি, বাস, এই যে আমার জুকিনি। জুগিনি তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা হবে না মনে হচ্ছে। হলে এটা তো না, হতে পারে। তর করে বড় হয়ে গেল। এটা হলো আর কি হয়েছে? না, আরেকটা ওই যে পচে আরেকটা গেছে হচ্ছে। কি জানি। আর এই যে একটা গাছ আছে। আচ্ছা, এই স্ত্রী ফুল জিনিসগুলো একসাথে না তুললে হয় না। এই গাছটায় কিন্তু আর জল দেবে না। এই গাছটা কি ধরে দেবে, তো ধরে দিতে দেবে, গোড়া ভর্তি করতে। কোনটায় জল দেবো না? এইটাই জলে ভর্তি। ও, ওটা কি গাছ? একটা জুকিনি গাছ। ও, একটা জুকিনি। ধরো, আমার কোমরে ব্যথা লাগবে। এই মেরেছি, ধরবো আবার। ওই স্ট্যান্ডের পরে দিতে হবে, ওই কোনায় দিয়ে দিই চল। এই পড়লো। চলো টমেটো দিই। তোমার টমেটো তো পেকে একেবারে লালে লাল হয়ে আছে। হ্যাঁ, এই কটাই পেঁয়াজ কলি হয়েছে। আরগুলো বড় হয়নি, একটা দুটো এইটুকু হয়েছে। টমেটো তুলি, টমেটো তুলে আজকে বিলাবো। বিলাবে? কে খাবে এত? খাবে, দেবে। আর এবার টমেটো গাছটা খুব ভালো ফসল দিল তোমাকে। হ্যাঁ, অনেক হয়েছে। মরেও যাচ্ছে গাছ, বয়স হয়ে গেছে, বলছি মরে যাচ্ছে, বয়স হয়ে গেছে গাছের। বয়স হয়ে গেলে বিদায় জানাতে হয়। হ্যাঁ। এই যেমন আমি প্রস্তুতি নিচ্ছি বিদায়ের। তা কি প্রস্তুতি নিলে তুমি? প্রস্তুতি নিচ্ছি, সব ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আশা ভরসা সব ছেড়ে দিচ্ছি। এখনো ভাবছি ভগবান ক্ষমতা আসবে। আর আছে কি? আর লাল আছে কি? গুড়িয়া হাজবেন্ডটাকে আমাকে খবর দিল, কাকিমা পেড়ে নিয়ে গেল। গুড়িয়ে কটা টমেটো দিয়ে দিও। শিম পেড়ে নিয়ে আসি, বেগুন তুলতে হবে, উপরে যেতে হবে। যাও বাসা, আমি যাবো না। অনেক সিম হয়েছে তোমার। শিম হয়েছে কিন্তু ওই যে বড় হয়েছে। ইয়েগুলো সিম তোলার মতন হয়নি বোধ হয়, হয়েছে না। কিন্তু গাছ ওই ছিটে দেওয়ার পরে প্রচুর ফুল হয়েছে। গাছে জল দেই। জল তো দিলাম কালকে। একটু বড় দেখে দেখে তুলি, যে কটা বড় হয়েছে, দুটো চারটে। কারণ
এগুলো অনেক বড় হবে। তাই অনেক ফুল ফুটেছে তো অনেক বড় হবে। আগের বার প্রথমবার তুলে ফেলেছিলাম, ছোট ছোটটাই তুলে ফেলেছিলাম, বুঝতে পারিনি যে এতটা বড় হবে। বেগুন তুলি, ও এই বেগুন খেয়ে পাঠা যায় না। শিম তো নিচের থেকে যেন বড় বড় অনেক দেখছি না। এই যে এদিকে হ্যাঁ এইগুলো দেখতে পাবো। এগুলো এখনো বড় হবে। পকেটে নেবো না করছে না? আচ্ছা আমি করছে নিয়ে নামবো, আমি তো গাছে জল দিই। এখন এত সময় নেই। বিকেলে একটু ভালো করে দিয়ে দিও। এখন আপাতত একটু দিয়ে দিও। আবার আমার জন্য রাখছো কেন বাচ্চা? এখন এত সময় করে আমি রান্না করবো কখন? আমার সমস্ত কাজ পড়ে রয়েছে। যখন সময় থাকে তখন তো করি, আমিই তো করি। তোমার বাগান, তুমিই তো করবে, এটাই তো। তবে যার খাওয়া থেকে রান্না করতে হবে। উপরে কি লঙ্কা আছে? না, লঙ্কা গাছটা নিচে নামিয়ে দিয়েছি। ও, আমলকি শুকোতে দিয়েছে। আমলকি কিনেছি শিয়ালদা মার্কেট থেকে 40 টাকা কিলো, 2 কিলো কিনেছি। পায়রা এসছে খাবারের জন্য, খাবার দেব। পায়রা, কাক, ঘুঘু। দাঁড়া দেবো, দাঁড়া একটু দাঁড়া। কিন্তু বেগুন নতুন ফুল আসছে না কেন? আসবে। ওই তো বেগুনের ফুল এসছে তো, এই যে ওই যে সব বেগুনের নতুন ফুল এসছে, ওই দুটো ডালে এসছে। এই দেখ হ্যাঁ। সমস্ত ডালে ডালে, এই দেখ ওই দিকটা। এতে একটু দিতে হবে। এই যে নতুন গাছে লঙ্কা ধরেছে, এই দেখ কালো লঙ্কা। কালো লঙ্কা হচ্ছে অধোমুখী, নিচের দিকে মুখ। হ্যাঁ এই গাছে বেগুন নেই। এই গাছে বেগুন নেই, এই যে আবার ফুল এসছে নতুন নতুন। সময় পাচ্ছি না তো, ওটা একটু দিতে হচ্ছে, ওই সারটা দিতে হচ্ছে। সার একটু সার গোবর সার আর খোল জল মল সব দিতে হবে। এই লঙ্কা গাছটাকে একটু একটু বাইরে বার করে আনতে হবে। হ্যাঁ, ওটা কেমন ইয়ে ইয়ে এই দেখছো না, আমার ফুল এসছে। পাতাগুলো কেমন ইয়ে হয়ে গেছে। হ্যাঁ একটু ওই রোদে দিতে হবে একটু বার করে। এখন দেবে? না, ধরবো? ধরবি? দেখো এখানে কি রোদে। দেবে? দাও, চলো ধরি। এই দেখো এটা, এই দেখো ফাঙ্গাস লেগেছে, এতে একটু স্প্রে করতে হবে। এই যে ও, এই কাণ্ডে ফাঙ্গাস লেগেছে, এটা সাদা সাদা। হ্যাঁ আচ্ছা, একটুখানি সাফ করতে হবে। এই লঙ্কা তুলছি। কচু শাক কবে কাটবে? আরে ওটা তো কাটতে হবে। শুকিয়ে যাচ্ছে না হলে। মা অসুস্থ হয়ে তো সব, আমার তো সব বন্ধ হয়ে গেছে। মা সব করে দিত। মাতৃসেবা করতে গিয়ে গন্ডল হচ্ছে।
মায়ের স্নান করানো, ভাত মাখিয়ে দেওয়া, সবই তো করতে হচ্ছে হাত ভেঙে গিয়ে। কতদিন এই লঙ্কাগুলো লাল হয়ে গেছে, তোলার তো সময়ই পাইনি। আজকে যদি না তুলি তাহলে পেকে নিচে পড়ে যায়। আমি কালকে ভাত খাওয়ার আগে একটা তুলে নিলাম, হাতের কাছে লঙ্কা পেলাম না, ছাদে চলে এলাম, এসে লঙ্কা তুলে নিয়ে খেয়ে নিলাম। এই লঙ্কা কি করে খেয়ে হজম করলে? হ্যাঁ, ফার্স্ট ক্লাস ঝাল ছিল। সকালে রিয়াকশন হয়নি? না না, দেখো সব লাল হয়ে গেছে। তোমায় লঙ্কা তুলে হেল্প করছি। হ্যাঁ, বন্ধুদের দেখাতেও পাচ্ছি না আমার ছাদের কি অবস্থা। এই সময় বাজারেও সবজি কমে যাবে, আমার ছাদেও সবজি কমে যাবে। যা পালং শাক আছে টুকরো টুকরো, তা দিয়েও হয়ে যাবে একদম। এই যে এখানে ওখানে ওই গাছের গোড়ায় ওই ছিটিয়ে দিয়েছিলাম বীজ, এ গাছের গোড়ায় সে গাছের গোড়া। আর আছে কি? না, আর নেই। এটা কার এক্সরে? নাকি থাকবে, পড়ে গেলে কি? থাক, এখন তো লাগবে না, যখন ভাতের সঙ্গে টক খাবো তখন তুলবে, টক লেবু হিসেবে। পেয়ারা কি আর পেকেছে, পড়লো কি না তা কোনো? মাথা পেয়ারাটা না, একটু বড় হবে। বড় হবে। এইটা একটা এটার মধ্যে দিয়ে দিতে পারলে ভালো হতো। এইটা তাহলে আজকের মতন এখানে শেষ, আর আছে না নেই? অনেকদিন পরে আজকে এই সবজিগুলো তুললাম, ছাদে আসতেই পারছি না, মা অসুস্থ। আজকে এই পর্যন্ত, টাটা সবাই।